গরম ভাতে 1 চামচ মাছের ডিমের ঝোল আর সাথে যদি থাকে নরম আলু আর কচুরমুখী, উফ, দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব একদম বাঙালি স্টাইলে আলু ও কচুর গাঁটি দিয়ে রুই মাছের ডিমের ঝোল। ভিডিওটি একটুও স্কিপ না করে দেখে নেওয়ার অনুরোধ রইল। প্রথমেই কচুর গাঁটিগুলো খোসা ছাড়িয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নিলে এর লালাভাব অনেকটাই কমে যাবে এবং গলা চুলকোনেরও ভয় থাকবে না। চলুন দেখে নেওয়া যাক আজ কি কি মশলা লাগছে। নিয়েছি ধনে বাটা, আদা রসুন বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো পেস্ট আর নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এবারে কিছুটা ধনেপাতা কুচি কুচি করে কেটে নিচ্ছি। মাছের ডিম নুন, হলুদ, পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে মেখে নেব। এতে মাছের ডিমের টেস্ট দুর্দান্ত হয়। আপনারা চাইলে একটু বেসন দিয়েও মেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা চলুন মূল রেসিপি শুরু করি। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেল হালকা গরম হলে মাছের ডিমগুলোকে খুব সাবধানে বড়ার আকারে দিয়ে দেব। এক পিঠ হলে উল্টে দিচ্ছি। খুব কড়া ভাজলে ডিম শক্ত হয়ে যায়, তাই হালকা ভেজেই তুলে নিচ্ছি। কড়াই পরিষ্কার করে দিয়ে দিলাম সর্ষের তেল। আলুগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব। সেদ্ধ গাঁটিগুলোকেও এবার একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলব। ওই তেলের মধ্যেই ফোড়নে একটি তেজপাতা আর কিছুটা জিরে দিয়ে দিয়েছি। সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকেও লালচে করে ভেজে নেব। দিচ্ছি আদা রসুন বাটা ও জিরে বাটা। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে বাটা। এটাকেও মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব। কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে অ্যাড করলাম পেস্ট করে রাখা টমেটো। স্বাদমতো নুন ও কাশ্মীরি লঙ্কাকে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার কালার ও ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সবশেষে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো। এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষে গেছে। এবারে ভেজে রাখা আলু ও কচুর মুখিগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। সবজির সঙ্গে এইভাবে মশলা কষে নিলে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায়। পরিমাণ মতো গরম জল অ্যাড করছি। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঝোল ফুটতে শুরু করেছে। কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নেব। আবারও ঢেকে দিলাম যাতে আলু ও কচু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন নেড়েচেড়ে দেখে নিচ্ছি আলু ও কচু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কচুর মুখিগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একেবারে গলে যায়নি। এইবারে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি। আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম লোতে করে একটু ঝোলটাকে ঘন করে নিতে হবে। সবশেষে কিছুটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইবার গ্যাস অফ করে দিলাম। তরকারিটি একটি ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখতে কতটা আকর্ষণীয় লাগছে তা তো আপনারা বুঝতেই পারছেন। কত সহজে এই দুর্দান্ত রেসিপিটি তৈরি হয়ে গেল শুধুমাত্র কয়েকটি উপকরণ দিয়ে। গরম গরম ভাতের সাথে আলু ও গাটি কচু দিয়ে এই মাছের ডিমের বড়ার ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে আর দেরি কেন, ঝটপট ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকার অনুরোধ রইল।